আমদানি পণ্য বোঝাই কন্টেনার অফডকে পাঠানোর সিদ্ধান্ত বন্দরের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির টাগ অব ওয়ার শুরু হয়েছে। বন্দরের ইয়ার্ড এরিয়া অফডক থেকে কন্টেনার ডেলিভারি নিতে গেলে খরচ যেমন 4 গুণ বাড়বে, তেমনি সময় ক্ষেপণ হবে 3 গুণ। বছরে যার আর্থিক ক্ষতির মূল্য 10,000 কোটি টাকার বেশি। বন্দরের এই সিদ্ধান্ত থেকে সরে আসতে এবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিজিএমআই। পোর্টে যেভাবে কাস্টমস অফিসার অ্যাভেলেবেল আছে, আমার অ্যাপ্রেসমেন্ট হয়ে যাচ্ছে, আমি নেক্সট ডেতে ডেলিভারি পাই, সেটা তো অফডকের ক্ষেত্রে হবে না। কারণ অফডকে কাস্টমসের অফিসার যেতে হবে, তারপর ওরা অ্যাপ্রেস করবে, এটা হয়তো আরও একদিন ডিলে হবে। এভাবে পেতে আমার 2 দিন থেকে 3 দিন সময় বেশি যেতে পারে। পণ্য ডেলিভারি নিতে প্রতিদিন 4 থেকে 5,000 ট্রাক কাভার্ড ভ্যান যেমন চট্টগ্রাম বন্দরে ঢুকে যানজটের সৃষ্টি করছে, তেমনি যানবাহনগুলোর সঙ্গে 10 থেকে 12,000 ড্রাইভার হেল্পার এবং কর্মচারী চট্টগ্রাম বন্দরকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে। এই ঝুঁকি কমানোর পাশাপাশি পণ্য চুরি ঠেকাতে সব ধরনের ফুল কন্টেনার লোড কন্টেনার অফডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিজিএম এর সাবেক সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, প্রতি বছর 1000 কন্টেনার ডেলিভারি নিলে খরচ বেড়ে যাবে কোটি টাকার উপরে। এর প্রভাব পুরো বাংলাদেশের ব্যবসায়ীদের উপর পড়লে বেড়ে যাবে পণ্যের দাম। বছরে চট্টগ্রাম বন্দর 32 লাখের বেশি কন্টেনার এবং 12 কোটি মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করছে। এর মধ্যে 75% গার্মেন্ট শিল্পের কাঁচামালের পাশাপাশি রফতানির জন্য প্রস্তুত তৈরি পোশাক। আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার, আমরা একটা উইন উইন সিচুয়েশনে থেকে সব আমদানি রপ্তানিকারকদেরকে আমরা সহায়তা করতে চাই। জাহাজের টার্নারাউন্ড টাইম কমে যাওয়ার কারণে, ফ্রেট কমে যাওয়াতে আমদানিকারকদের পুষিয়ে যাবে, কারণ তারা তখন কম ফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে। আমদানিকৃত কাঁচামাল অফডক থেকে ডেলিভারি নেওয়ার বিধান চালু হলে খরচের পাশাপাশি সময়ও বাড়বে বলে সংকটে গার্মেন্টস ব্যবসায়ীরা। বর্তমানে বন্দর থেকে সর্বনিম্ন একদিনে ডেলিভারি নিতে পারছেন আমদানিকারকরা। পৃথিবীর কোনো বন্দর থেকে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান না থাকলেও নানামুখী চাপে চট্টগ্রাম বন্দর সেই কাজ করে আসছিল। আর এর ফলে কন্টেনার জট সহ চতুর্মুখী সংকটে পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। উল্লেখ্য, বছরে 6 থেকে 7 লাখ রফতানি কন্টেনার, 2 লাখ আমদানি এবং 50,000 খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডকগুলোর। বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে।